ইতিমধ্যেই বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে পিএসএল এর চ্যাম্পিয়ন দল লাহোর কালান্দার্স সরাসরি ডিরেক্ট সাইনিং এ 6,44,00,000 পাকিস্তানি রুপি দিয়ে দলে ভিড়িয়েছে। আমরা আশা করছি যেহেতু পিএসএল এ এই বছর আরো দুটি দল বৃদ্ধি পেয়েছে, অবশ্যই আরো অনেক বাংলাদেশি সুযোগ পাবে। এবং ইতিমধ্যেই পিএসএল এর নতুন দল শিয়ালকোট অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথকে সরাসরি দলে ভিড়িয়েছে, যার ফলে লাহোর কালান্দার্স যেমনিভাবে মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়ে মুস্তাফিজুর রহমানের দর্শকদেরকে নিজেদের করে নিয়েছে, ঠিক তেমনি ভাবে শিয়ালকোট স্টিভেন স্মিথকে দলে ভিড়িয়ে তার ফ্যান ফলোইং তাদের করে নিয়েছে। আর এমনিতেই চলতি বছর বিগ ব্যাশে সিডনি সিক্সার্সের হয়ে বাবার আজম এবং স্টিভেন স্মিথ একসাথে খেলেছে এবং সেটা নিয়ে স্টিভেন স্মিথ এবং বাবার আজমের মধ্যে এক ধরনের ভুল বোঝাবুঝি হয়েছিল এবং সেটা পাকিস্তানি ফ্যান্সরা ভালোভাবে নেয়নি। অতএব বিগ ব্যাশের সেই উত্তেজনা পিএসএল এও দেখা যাবে। আর পিএসএল অন্যান্য বছরের থেকে এই বছর একটু বেশি স্পেশাল হতে যাচ্ছে, কেননা পিএসএল চলতি বছর ড্রাফট সিস্টেম থেকে অকশন সিস্টেম করেছে, যার ফলে প্রত্যেকটি দল তারা তাদের পছন্দের ক্রিকেটার অতিরিক্ত মূল্যের মাধ্যমে নিতে পারবে। এবং বাংলাদেশ পাকিস্তানের এই মুহূর্তে যে সম্পর্ক, আশা করাই যায় একাধিক বাংলাদেশি এই বছর পিএসএল এর বিভিন্ন দলে খেলবেন। আর একদিন পরেই বিশ্বকাপ শুরু হবে। ভারত বাংলাদেশ পাকিস্তানের সাথে বরাবরই অন্যায় করে থাকে, তবে পাকিস্তান লাস্ট মুহূর্তে ভারত ম্যাচ বয়কট করে আইসিসি এবং বিসিসিআই কে যে সমস্যায় ফেলে দিয়েছে, এটা রীতিমতো দারুণ ছিল। আর পাকিস্তানের প্রধানমন্ত্রী তিনি অকপটে স্বীকার করেছেন, ক্রিকেটে আমরা কোনো রাজনীতি দেখতে চাই না এবং বাংলাদেশকে ভারত বিশ্বকাপ থেকে যেভাবে বের করে দিয়েছে এটা রীতিমতো অন্যায়, অতএব আমরা বাংলাদেশের সাথেই রয়েছি। অন্যদিকে আইসিসি বিসিসিআই অনেক চেষ্টা করছে পাকিস্তানকে মানিয়ে নেওয়ার, তারা যেন ভারতের সাথে ম্যাচ খেলতে রাজি হয়। এবং বিশ্বকাপে যদি ভারত পাকিস্তানের ম্যাচ না হয়, রীতিমতো বিশ্বকাপ বিরাট ক্ষতির মুখে পড়বে এবং এর জন্য পুরোটাই দায়ী হবে ভারত। এ নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।